আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়, যেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই অধ্যায়ের অনুশীলনী নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। অনুশীলনী 1.1। ঠিক আছে, অনুশীলনী 1.1 রয়েছে 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। নিচের এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোর কি লিখতে বলা হয়েছে? অঙ্কে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আছে এখানে 20,070, 20,070, এরপর আছে 30,008, এরপর আছে 55,400। এখানে আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তরটি সাজিয়ে রেখেছি। চলো এখান থেকে শুরু করি। 20,070, এখানে আমরা প্রায় সময়টা আমরা একক, দশক, শতক, হাজার এই হিসাব করে আমরা উত্তর লিখে থাকি, কিন্তু আজকে আমি তোমাদেরকে নতুন আরেকটি নিয়মে এই অঙ্কে লেখা, মানে কথায় থেকে অঙ্কে লেখার নিয়মটা শিখাবো। 20,000 মানে হচ্ছে তুমি প্রথমে 20,000 লিখবা, এরপরে 70 মানে 70 লিখবা, এরপরে এই দুই সংখ্যাটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা 20,070টি পেয়ে যাব। ঠিক আছে, এটি অন্য আরেকটি নিয়মে কথায় থেকে অঙ্কে লেখা। এরপর আছে এখানে 30,008। তাহলে আমরা 30 সেম ভাবে আমরা করি। 30,000 সমান আমরা 30,000 লিখি অঙ্কে, আর 8 মানে লিখি 8। এরপর 30,000-এর সাথে যদি আমরা 8টাকে যোগ করি তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। এরপর আছে 55,400, 55,400, 55,000 মানে আমরা 55,000টাকে অঙ্কে লিখব বা সংখ্যায় লিখব। এরপর 400টাকে আমরা সংখ্যায় বা অঙ্কে লিখব। এরপর আমরা 55,000-এর সাথে 400টাকে যোগ করে 55,400 আমরা উত্তরটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা তিনটারই উত্তর একত্রে লিখলাম, 20,070, 30,008, 55,400। এরপর দেখো খ নাম্বারে আছে প্রশ্ন 4,05,000, 7,02,000, 75, 4,05,000। এগুলোকে আমরা অঙ্কে লিখব। এবার 4 লক্ষ মানে আমরা এখানে 4 লক্ষ লিখব। এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো আমরা 4 লক্ষ লিখব। 5,000 মানে হচ্ছে আমরা 5,000ই লিখব। এরপর আমরা দুইটি সংখ্যাকে যখন যোগ করলাম তখন আমরা এই কথায় মানে 4,05,000 এই কথায়ের অঙ্কটি পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7,02,075। 7 লক্ষ মানে আমরা এখানে 7 লক্ষটা উল্লেখ করব অঙ্কে। এরপর 2,000 সংখ্যাটি উল্লেখ করব। এরপর 75-এর 75 সংখ্যাটি আমরা এখানে লিখব। লেখার পরে এই তিনটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করার পরে আমরা এখানে আমাদের আনসারটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখলাম, মানে দুইটি প্রশ্নেরই উত্তর একসাথে লিখলাম, 4,05,000 আর 7,75,000, 7,02,075। এটা এই দুইটারই উত্তর আমরা এখানে একসাথে লিখলাম। এরপরে গ নাম্বার প্রশ্ন আছে 76,09,070, 30,09,004। এরপরে প্রশ্ন 76,09,070। আচ্ছা, 9,070-এর আমরা এখন অঙ্কে করব। 76 লক্ষ মানে আমরা 76 লক্ষটিকে আমরা সংখ্যাতে লিখব। এরপর 9,000টিকে আমরা সংখ্যায় লিখব। এরপরে 70টিকে আমরা সংখ্যায় লিখব। মানে 76 লক্ষকে আমরা এক ভাগ করে লিখব, 9,000কে এক ভাগে লিখব, আবার 70কে আরেক ভাগে লিখব। 3 ভাগে আমরা লেখার পরে 3 সংখ্যাটিকে আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। যোগ করার পরে আমরা আমাদের আনসারটি এখানে পেয়ে যাব। এরপর আছে আমাদের পরবর্তী প্রশ্ন 30,09,004। তাহলে দেখি 30 লক্ষটাকে আমরা সরাসরি 30 লক্ষের সংখ্যায় লিখলাম,
এরপরে 900 কে আমরা 900 সংখ্যায় লিখলাম, 4 কে আমরা 4 এ লিখলাম। এই তিনটা সংখ্যাকে আমরা যখন যোগ করলাম তখন আমরা কি পাবো, আমাদের 30,904 এর মানে অঙ্কে লেখাটা আমরা পেয়ে যাব। এরপরে পরবর্তী প্রশ্ন, 5,03,02,007। 5 কোটি মানে আমরা এই যে 5 কোটি যেটা আছে এটাকে আমরা 5 কোটি থেকে অঙ্কে লিখে ফেলবো। 3 লক্ষ যেটা আছে এটাকে আমরা অঙ্কে লিখে ফেলবো। এরপরে 2000 যেটা আছে এটাকে আমরা অঙ্কে লিখবো। এরপরে এখানে 7 যেটাকে আছে আমরা এটাকে অঙ্কে লিখবো। যেহেতু এখানে 4টি নাম উল্লেখ আছে, কোটি, লক্ষ, হাজার, 7 মানে একক, তাহলে এই কারণে আমরা এটাকে 4 ভাগে ভাগ করে লিখলাম। লেখার পরে 4টাকে একসাথে আমরা যখন যোগ করলাম তখন আমরা এই আনসারটি পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন, 98,07,05,009। 98 কোটির আমরা অঙ্কে লিখে ফেলবো। এরপরে হচ্ছে যে 7 লক্ষ মানে হচ্ছে 7 লক্ষ অঙ্কে লিখবো। 5,000 মানে 5,000টি আমরা অঙ্কে লিখবো। আর 9 এর সংখ্যাটি আমরা লিখবো। লেখার পরে এই যে 1 মানে 2, 3, 4 এই 4টিকে আমরা একত্রে কি করে ফেলবো, যোগ করে ফেলবো। যোগ করে ফেললে আমরা আমাদের আনসারটি পেয়ে যাব, মানে কথায় থেকে অঙ্কে লেখা আনসারটি পেয়ে যাব। এর পরবর্তী প্রশ্ন, 102,05,708। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো 102 কোটি। 102 কোটিটাকে আমরা অঙ্কে লিখে ফেলবো। এরপর আমরা 5,000টাকে লিখবো। এরপরে আমরা 700 এর অঙ্কটি লিখবো। এরপরে 8। 4 সংখ্যাটিকে আমরা যখন একত্রে যোগ করে ফেলবো তখন আমরা আমাদের আনসারটি এখানে পেয়ে যাব, মানে 102,05,708। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 955,07,90,000। 955,07,90,000 এটিকে আমরা 3 ভাগে ভাগ করে ফেললাম। তাহলে 955 কোটিকে আমরা অঙ্কে লিখলে এই অঙ্কটি পাবো। এরপরে 7 লক্ষ, এরপরে 990, এই তিনটি সংখ্যাটিকে আমরা যখন যোগ করব, যোগ করলে আমাদের 955,07,90,000 এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা দেখব, পরবর্তী প্রশ্ন হচ্ছে 3,500,85,921। 3,500 কোটিকে আমরা একত্রে লিখলে অঙ্কে এই অঙ্কটি লিখব। এরপরে হচ্ছে 85 লক্ষ, এরপর হচ্ছে 921। 3 ভাগে যে ভাগ করলাম এটিকে আমরা যোগ করলে আমরা আমাদের আনসারটি পেয়ে যাব, মানে 3,500 কোটি 85 লক্ষ 921। আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 50 বিলিয়ন 301,538,000। তাহলে 50 বিলিয়নকে আমরা অঙ্কে লিখে ফেলবো। এরপরে 301 মিলিয়ন অঙ্কে আমরা প্রকাশ করব। এরপরে হচ্ছে যে 538,000, 500, এই যে 538,000, এই 3 ভাগে ভাগ করার ফলে যে আমরা 3টি সংখ্যা পেয়েছি, এই 3টি সংখ্যাকে আমরা যোগ করলে আমরা আমাদের আনসারটি পাবো 50 বিলিয়ন 301,538,000। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবা। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।